আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত কিভাবে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্টকে উদ্ধার করতে পারি। আমরা যারা জব সার্চ করি, তো জব সার্চ করার জন্য ডেভেলপার জবের জন্য সবচাইতে একটা বহুল ব্যবহৃত যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে লিঙ্কডইন। তো অনেক সময় দেখা যায় যে লিঙ্কডইনে আমাদের অসতর্কতার কারণে বা সচেতনতার অভাবের কারণে আমাদের অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড হয়ে যায়। যেমন আমার অ্যাকাউন্টটা যদি দেখেন, এটা আমার অ্যাকাউন্ট আসিফ ইবাদত। এই অ্যাকাউন্টটা একটা সময় খুব সুন্দরভাবে সাজানো ছিল। কিন্তু নিজের অসচেতনতার কারণে আমার এই লিঙ্কডইনটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল। তো পরবর্তী আমাকে এটাকে মানে রেস্ট্রিকশন কাটিয়ে এটাকে আমাকে কি বলে? আমাকে উদ্ধার করতে হইছে। মানে আমাকে রিকভার করতে হইছে। তো কিভাবে আমি সেই পুরো প্রসেসটা করলাম সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের LinkedIn এর উপর ফার্স্ট ভিডিও হবে এবং এর পরে যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমি আমার এই প্রোফাইলটা আমার নিজের জন্য কিভাবে আমি প্রফেশনাল ভাবে সাজাবো, যাতে আমি পরবর্তীতে কোনো জব যদি আমি আ আমার এই অ্যাকাউন্টটা দিয়ে যাতে আমি জব সার্চ শুরু করতে পারি। এবং তারপরে আমি দেখাবো কিভাবে আমরা আসলে LinkedIn এ জব সার্চ করতে পারি, কিভাবে মানুষের সাথে কানেকশন তৈরি করতে পারি। তো চলুন আমাদের ১ম ভিডিওতে আমি আসলে দেখাই যে কিভাবে কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়, তা রিকভার করব। তো আজকে জুনের ১২ তারিখ আমার এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়েছিল প্রায় আরো ৩-৪ মাস আগে এবং এটা রিকভার করতে পারছি আমি আপনাকে যদি দেখাই। তোমার জিমেইলে যদি যাই দেখি যে এই ১৯ মে আমার এটা রেস্ট্রিকশনটা আর কি তুলে দেওয়া হয়েছে। তো আমাকে একটা মেইলের মাধ্যমে জানাইছে যে আমি আমার যে অ্যাক্টিভিটিস ছিল তারা সেটাকে সাসপেক্ট করছে যে এটা অনেকে অন্যান্য মানুষ ইউজ করছে। তো পরবর্তীতে তারা আমার সেই সাসপেক্ট করার কারণে আমার অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্ট করে দেয়। আরেকটা জিনিস, লিঙ্কডইন কিন্তু কোনো অ্যাকাউন্ট পার্মানেন্টলি রিমুভ করে দেয় না। তারা সবসময় রেস্ট্রিক্ট করে রাখে। এরপরে যদি আপনার নলেজ থাকে, সেই নলেজ দিয়ে আপনি হয়তোবা সেটাকে রিকভার করতে পারবেন। আর না হলে হয়তোবা আপনি অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না। তো এখন যে জিনিসটা যে কিভাবে আমি আমার রেস্ট্রিকশনটাকে আমি তুললাম, সেটা যদি শেয়ার করি, ১ম এ আমি আ বলতে চাই হচ্ছে যে রেস্ট্রিকশন হওয়ার পর আমি কি ফেস করেছি। সেটা হচ্ছে যে আমি বারবার যখন লগইন করতাম আমাকে বলত যে আপনি ভেরিফাই করেন। ভেরিফাই আমি আ করেছি, আমার এনআইডি দিয়ে ভেরিফাই করেছি। যারা কিনা দেখছেন বা জানেন যে ভেরিফাই করার জন্য মোবাইল দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগইন করে তারপরে ভেরিফাই করতে হয়। তো ভেরিফাই করার পরেও তারা আমাকে বলত যে হ্যাঁ, ভেরিফাই প্রসেস এর আন্ডারে আছে। কিন্তু তারপরে যখন আবার লগইন করতাম আবারও সেম জিনিসটাই দেখাইত। তো একটা বিশাল বড় ঝামেলা ছিল। তারপরে আমি দিক বিদিক হয়ে খুঁজতেছিলাম। আসলে LinkedIn এর এই জিনিসটা, এটা মানে মনে করেন যে ওদের সাথে আপনি সাপোর্টে যে যোগাযোগ করবেন, কোনো ডাইরেক্ট মেইল অ্যাড্রেস নাই যে আপনি একটা মেইল করে দিবেন সাপোর্টে, যে তারা পরবর্তীতে সেটা দেখবে। দেখার পরে আপনার সাথে কানেকশনে যাবে। মানে এরকম কোনো সিস্টেমই নেই। তো এর জন্য আমি আমার যে প্রোগ্রামিং হিরোর যে বড় ভাই, আ তাদের সাথে যোগাযোগ করছি। তাদের মধ্যে অনেকেই শুভ ভাইয়ের কথা সাজেস্ট করছে। তো শুভ ভাইয়ের সাথে যোগাযোগ করছি, শুভ ভাইও হেল্প করতেছে। কিন্তু ব্যস্ততার কারণে সে হয়তোবা আমাকে হেল্প করতে পারে নাই। আর তারপর অনেক ভিডিও দেখছিলাম। কিন্তু আসলে ভিডিও দেখে আমি মানে কোনো উপকার পাইনি। বেশিরভাগ ভিডিওতে জিনিসটা দেখায় কি যে LinkedIn কিভাবে চালাইলে রেস্ট্রিক্ট হবে না। মানে আর বাংলাতে তো ভিডিও আরো কম। আরেকটা ফর্ম দেখায়, সেই ফর্মটা মানে ওই লিঙ্কটা আবার আমার কাছে নাই। কেমন করে একটা লিঙ্ক পাই, সেই লিঙ্কটা আবার আমার কাছে নাই। মানে আমি এখনো আ ওই জিনিসটা জানি না যে কিভাবে আসলে একটা ফর্ম সাবমিটের মাধ্যমে LinkedIn এর রেস্ট্রিকশনটা ওভারকাম করতে হয়। আমি জানাচ্ছি যে আমি কিভাবে ওভারকাম করলাম। তো এভাবে আমি যখন দেখতেছিলাম, খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, তখন এক ভাই আমাকে বলল যে উনাদের সাথে নাকি আ আপনার ইসে টেল আ এক্স টুইটারে যোগাযোগ করা যায়। তো আমি সেজন্য টুইটার অ্যাকাউন্ট খুললাম। আমার টুইটার অ্যাকাউন্টও দেখি রেস্ট্রিক্ট হয়ে গেছে। এখন টুইটার অ্যাকাউন্ট দিয়ে তো আমি যোগাযোগ করতে পারতেছি না। তখন আমি একটু হতাশই ছিলাম। হতাশ থাকার পরে আমি ফেসবুকে আপনার হচ্ছে LinkedIn, যেটা ওদের যে অফিসিয়াল যে লিঙ্কডইন যে পেজ আছে, সেই পেজে আমি মেসেজ দিয়েছিলাম। মেসেজটা যদি দেখাই আপনাদেরকে, যে আমি এখানে মেসেজটা দিয়েছিলাম যে হাই লিঙ্কডইন টিম, আমার ইমেল অ্যাড্রেস এটা, আমি অ্যাকাউন্টটা খুলেছিলাম এবং এটা রেস্ট্রিকশনের আন্ডারে চলে গেছে। এটা কবে দিচ্ছি মেসেজটা দেখেন, এই মেসেজটা দিয়েছিলাম হচ্ছে 5 মে। 5 মে, হ্যাঁ, দিয়েছিলাম। হ্যাঁ, 5 মে দেওয়ার পরে তারপর জানাইছি যে আমার কাছে এইটা খুবই জরুরি। আমি এনআইডি দিয়ে এটা ভেরিফিকেশনও করেছি, কিন্তু তারপরেও আমি কোনো ধরনের মানে ইউজ করতে পারতেছি না। এটা আমার ডেইলি লাইফে খুব হ্যাম্পার করতেছে। তো আমি তাদের রিকোয়েস্ট করছি যাতে আমাকে এটা ব্যাক করা হয়। পরবর্তীতে তারা আমাকে সুন্দর মতো একটা লিঙ্ক ধরাই দিয়া আমাকে বলছে যে এইখানে রিপ্লাই করেন, এই সেই করেন। তো আমি সেই লিঙ্কে যাওয়ার পরে মানে লিঙ্কে যেয়ে আমি কাজটা করতে পারিনি। কারণ হচ্ছে
এই যে লিঙ্ক আসার পরে এরকম একটা জিনিস দেখছি যে এখানে চেঞ্জ ইমেল অ্যাড্রেস, মানে এই জিনিসগুলো আমার কাছে মানে কোনোভাবেই মনে হয় না যে আমি আমার হারিয়ে যাওয়া রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টটাকে আমি উদ্ধার করতে পারবো। তো তখন আমি আর কি করব, তখন আমি মানে মোটামুটি টেনশনে পড়ে গেছি, কারণ হচ্ছে আমার, তারপর আমি আবার তাদেরকে মেল পাঠাইছি যে এই জিনিসগুলো আমার সাথে হয়েছে, আমাকে আমাকে ইমার্জেন্সি হেল্প করার জন্য। এটা কিন্তু লিঙ্কডইনের অফিসিয়াল পেজ, যদি আপনাদেরকে আমি দেখাই, অফিসিয়াল পেজ, কিন্তু সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাওয়া যায়নি। পাওয়া না যাওয়ার কারণে আমি মোটামুটি হতাশই ছিলাম। তার কয়েকদিন পর আমি যদি দেখাই আপনাকে, হ্যাঁ 12ই মে, তার 7 দিন পর, 7 দিন পর আমি মানে ইউটিউবে কয়েকদিন রিসার্চ করতেছিলাম যে আসলে কিভাবে উদ্ধার করা যায়। পরবর্তীতে আমি একটা ভিডিও পাই যে লিঙ্কডইন যে মেইন পেজটা আছে সেটা থেকে লিঙ্কডইন ইন্ডিয়া হচ্ছে খুবই অ্যাক্টিভ। লিঙ্কডইন ইন্ডিয়াতে যদি মেসেজ করা যায় তাহলে হয়তোবা দ্রুত রেসপন্স পাওয়া যাবে। তো যেই ভাবা সেই কাজ, আমি প্রথমে তাকে একটা হাই দিই, তখন তারা একটা অটো মেসেজ পাঠায়। পরবর্তীতে এই যে সুন্দরভাবে আমি তাদেরকে জানাই যে এই ঘটনা, আপনারা যারা কিনা এই সমস্যাটা ফেস করছেন বা করবেন, চাইলে আমার এই মেসেজটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা এইভাবেই পাঠাবেন, আমি যেটা সাজেস্ট করব। পাঠানোর পরে তারা মানে বলছে যে হ্যাঁ ঠিক আছে, তারা এটা নিয়ে ভাইবা চিন্তা দেখবে। তারপরে আমাকে আমার ইমেল এবং পাঠাইতে বলছেন, নাম পাঠাইতে বলছে, আমি পাঠাইছি। পাঠানোর পরে রিজনটা জানতে চাইছে, আমি আসলে রিজনটা জানতাম না, সেটা তাদেরকে জানাইছি। তারপরে আমি বলছি যে আমার খুব দরকার। তো তারা, এটা পাঠাইছি কবে, এটা পাঠাইছি হচ্ছে 12 তারিখে। 12 তারিখে যাওয়ার পরে তার 6 দিন পর তারা আমার অটোমেটিক্যালি, এখানে আমার কোনো ফলো আপ দিতে হয় না। আমি এখানে মোটামুটি হতাশ যে একটা মেসেজ দিছি যে কোনো রিপ্লাই নেই, কিন্তু ফর্চুনেটলি তার 6 দিন পর তারা একটা কেস সাবমিট করছে, কেসের নাম্বার আমাকে দিয়ে দিচ্ছে এবং এটা সেভ করে রাখতে বলছে। এবং এটা করার পরে তারা আবার, মেসেজটা দেখছি, দেখার পর আর কিছু হয় নাই। আমি আর কি বলবো, কিছু করার নেই। তারপরে হঠাৎ করে 20 তারিখে তারা একটা মেসেজ দিছে যে আমার জিনিসটা মোটামুটি হয়তোবা মানে ভালো কথা। এটা দেওয়ার পরে মানে আমি আসলে কোনো সমাধানই তো পাচ্ছি না। এখানে কোনো জায়গায় তো বলাও নাই যে আমার এই জায়গায় যে সমাধানটা হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে আমি একদিন মেইল চেক দিছি। মেইল চেক করে আমি মজার জিনিস কিছু পাইছি। যেটা হচ্ছে যে সেখানে আমাকে বলা হয়েছে যে আমাকে রিকভারি একটা মেইল দিছে। যে মেইলের মধ্যে এই লিংকে ঢুকে আমাকে হচ্ছে আমার অ্যাকাউন্টের করতে হবে। তারপরে আমাকে বারবার রিমাইন্ডার দিতেছে যে আপনি এখনো কিন্তু রিকভার করেন নাই। হ্যাঁ? তো এইসব জিনিসের কারণে আমাকে আরকি পরবর্তীতে এই যে আপনার এটার মধ্যে আমি বুঝতে পারি যে আমার আসলে আমার রেস্ট্রিকশনটা তুলে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন তুলে দেওয়া হয়েছে এবং আমি যাতে খুব দ্রুত পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলি। নতুন একটা পাসওয়ার্ড দিয়ে। পরবর্তীতে আমি সেটা করছি। তো যেখানে ছিলাম, আ পরবর্তীতে আমি একটা একটা মেইল পাইছিলাম। সেইখানে আমাকে পাসওয়ার্ড রিসেট করতে বলছে। তো এখানে ক্লিক করে আমি পাসওয়ার্ডটা রিসেট করছিলাম। রিসেট করার পর আমাকে তারা আ কংগ্রেচুলেশন জানাচ্ছে। কই গেল? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা তখন সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। হওয়ার পরে এই ভদ্রলোকের ছবি দেখে আমি ভাবছিলাম যে উনি হয়তোবা অ্যাডমিন টাইপের কেউ, যে কিনা আমাকে হচ্ছে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দিছে। তো আমি পরবর্তী আমার অ্যাকাউন্টটা ব্যাক পাওয়ার পর অ্যাকাউন্টে ঢুকছি। ঢোকার পর দেখছি যে ভদ্রলোক, আমি তো পুরো কনফিউজড যে আমার অ্যাকাউন্ট, আমার লিঙ্ক কিন্তু মানুষের অ্যাকাউন্ট, সমস্যা কি? পরবর্তীতে আমি বেশ কিছুদিন অপেক্ষা করার পর দেখলাম যে কোনো চেঞ্জ নাই। তখন আমি বুঝতে পারলাম যে আমার পুরা মানে যা হিস্ট্রি ছিল প্রোফাইলের সব তারা মোটামুটি মুইছা দিছে। এই জায়গাতে যা লেখা ছিল সব মুইছা ওই ভদ্রলোক ফ্রান্সিস ওং এর ডিটেইলস দিয়ে রাখছে। তো এখন কি এটাকে এডিট করতে হবে। আমি পরবর্তীতে এডিট করি নাই। এডিট করি নাই কারণ হচ্ছে আমার প্ল্যান ছিল যে আমি একটা প্রফেশনাল একটা কিভাবে মানে একটা জব সিকারের, ওয়েব ডেভেলপমেন্ট জব সিকারের অ্যাকাউন্ট কিভাবে এডিট করতে হয়, তৈরি করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। তো আজকে আমি ভাবলাম যে আপনাদেরকে প্রথমে জানাই যে একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হলে কি করা উচিত, এবং তারপরে ভিডিওতে আমি একটা অ্যাকাউন্ট কিভাবে সাজাই। ভিডিওটা একটু বড় হবে, ধরেন 2 ঘন্টার মতো। তো সেই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা সাজাবেন। আপনার প্রোফাইল পিকচারটা কেমন হওয়া উচিত, আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন হওয়া উচিত, আপনার ডিটেইলিং গুলো কেমন হওয়া উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এটাই আজকের ভিডিওর মেইন যে টপিক, যে কিভাবে আমি আমার অ্যাকাউন্টটা রিকভার করছি। রিকভার করার জন্য সর্বপ্রথম যেটা করবেন, কোনো ধরনের মানে 2-3টা অ্যাকাউন্ট থেকে চেষ্টা করবেন না। 2-3টা ডিভাইস থেকে। একটা ডিভাইস ইউজ করবেন। যে ডিভাইস দিয়ে আপনি চেষ্টা করবেন লগইন করার। আর হচ্ছে আপনার যে ভেরিফিকেশন করতে বলবে, সেই ভেরিফিকেশনের সময় আপনি যদি পাসপোর্ট ইউজ করেন, তাহলে যে পাসপোর্টের মেয়াদ আছে সেটা ইউজ করবেন। আর যদি এনআইডি ইউজ করেন তাহলে এনআইডি ইউজ করবেন। আর হচ্ছে আপনি
অবশ্যই রেস্ট্রিকশন করার সময় আপনি কোনো ধরনের কানেকশন পাবেন না, কোনো মেইল টেলে তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা পাবেন না। তো সেক্ষেত্রে আপনি লিঙ্কডইন ইন্ডিয়া, ফেসবুকে সার্চ দিবেন লিঙ্কডইন ইন্ডিয়া, এই যে 2 মিলিয়নের মতো কাছাকাছি ফলোয়ার আছে, সেই সেই পেজে যাবেন, আর কোথাও যাওয়ার দরকার নেই। সেখানে যেয়ে প্রথমে আপনি হাই লিখবেন, একটা অটো মেসেজ আসবে, তারপরে আপনি আপনার মেসেজটাকে ডিটেলিং এ জানাই দিবেন। আমি আরেকটু স্লো করতেছি, স্ক্রিনশট একটা রাখতে পারেন। তারপরে তারা একটা রিপ্লাই দিবে, তখন আপনি সেই রিপ্লাই একটা রেসপন্স দিবেন এবং আপনি আপনার যে বিষয়গুলো জানাবেন। এই একটা মেসেজ, এই মেসেজই আশা করি আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে সাহায্য করবে। আর মনে রাখবেন, তারা কিন্তু রিকভার হলে আপনাকে সাথে সাথে মেইলে জানাবে। সো আপনাকে মেইল অ্যাক্টিভ থাকতে হবে। তারা প্রথমে আপনাকে জানাবে যে আপনার, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা, মানে আপনার এই জিনিসটা, আপনার যে কেসটা তারা সাবমিট করছে, তাদের কাছে কেসটা নেওয়া হয়েছে। তারপরে তারা যদি কেসটা ভ্যালিড মনে করে, তাহলে তারা আপনাকে দিবে হচ্ছে একটা মেইল দিবে, সেখানে রিকভার পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডটা যখন রিকভার করবেন, তখন তারা আপনাকে আহ, একটা ওটিপি দিবে, ওটিপি দিয়ে আপনাকে লগ ইন করার জন্য ব্যবস্থা করবে। আর লগ ইন করার পর দেখবেন যে সব ডিটেইলিং গুলো একদম নতুন করে সেভ করতে হবে। তখন আপনি আমার মতো একটা ভিডিও করবেন, আর কি করার, যাতে মানুষ উপকৃত হয়। তো এটাই ছিল আজকের ভিডিওটা। আশা করি, আশা করি অবশ্যই কারো না কারো, কোনো না কোনো কারণে এটা উপকার করবে। আমি চাই যে এই ইনফরমেশনটা আপনি জেনে রাখেন, এবং আপনার যদি কোনো আপনার পরিচিত কেউ যদি এরকম সমস্যা ফেস করে, তাকে জানান এবং পারলে ভিডিওটা শেয়ার করেন। ধন্যবাদ।